প্রচণ্ড রকমের একটু বৃষ্টি প্রয়োজন। প্রতিদিন সন্ধ্যায় ধুলো মাখানো ঝড় হয় আর সব কিছু ধুলোতে ভরিয়ে দেয়, কিন্তু শান্তির আর প্রশান্তির যে বৃষ্টি সেটা কিন্তু আসছে না। চৈত্র মাসের প্রায় শেষ, আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। চৈত্র সংক্রান্তির মাধ্যমে চৈত্র মাস যখন বিদায় নেবে তখনই আগমন ঘটবে পহেলা বৈশাখের। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলাম। বন্ধুরা হঠাৎ করে জিজ্ঞেস করলো, এই পহেলা বৈশাখ কবে? আমি দুষ্টমির ছলে বললাম, যেদিন বৈশাখ মাসের প্রথম দিন সেদিনই পহেলা বৈশাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটি শুরু করেছি ব্যালকনি থেকে। ধুলোতে প্রতিদিন গাছগুলো ভরে যায়, অনেকগুলোকে পরিষ্কার করি আর আবার দু একটা থেকেও যায়। বিকেলে ব্যালকনিতে ঢুকেই দেখলাম বেশ ধুলোতে ভরে আছে, তার মাঝেও গোলাপি কিছু রঙ্গন ফুটে আছে। আসলে সারাদিন এত ব্যস্ত যে ওই দিকটায় যাওয়া হয়নি। তারপর দু একটাকে স্প্রে করে পরিষ্কার করে নিয়েছি, একটু পানিও দিয়ে দিয়েছি। যাই হোক, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথা থেকে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যিনি এই মুহূর্তে কন্টিনিউ করছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন। রাতের বেলায় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো সকালবেলায় কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কারই থাকে, তারপরও কাজ শুরুর আগে একটু মুছে নিলে ভালো লাগে। অফ ক্যামেরায় নাস্তার পর্ব শেষ, আর ডিমগুলোকে ধুয়ে গুছিয়ে রাখলাম। পানি ঝরে গেলে ফ্রিজে রেখে দেব, কারণ এখন রোদ যেরকম আসে তেমনি আবার গরমও পড়েছে। বাইরে থাকলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আর এখন রান্না করে নিয়েছি দুপুর এবং রাতের জন্য একটা তরকারি, একবারেই করব যাতে দুবেলাতে হয়ে যায়। কি করছি, কিভাবে করছি, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি চেষ্টা করব পুরো রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। তার আগে বলে নিই, নতুন বন্ধু এই মুহূর্তে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন, আর পাশে থাকা অল অপশনটিও সিলেক্ট করে নেবেন। যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে, একটা লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করবেন। আর এটা আপনি তখনই করবেন যখন আপনার দেখতে দেখতে ভালো লেগে যাবে। আজকের রান্নায় সবার প্রথমে আমি গরম মশলাগুলো দিয়েছি, তারপর তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, কেননা আমি গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে আগে চাচ্ছিলাম। আপনি যে মশলার ফ্লেভার চাবেন সেটাকে আগে হাঁড়িতে দিয়ে তারপর অন্য মশলাগুলো দেবেন। গরম মশলার সঙ্গে দুটো শুকনো মরিচও ছিল, তারপর পেঁয়াজ রসুন একসঙ্গে সবগুলো ভেজে নিয়ে যুক্ত করে দিয়েছি আদা রসুন পেস্ট, আর একটা মিশ্রণ দিয়েছি, সেটা হলো ধনে জিরে পেঁয়াজের পেস্ট। ধনে জিরা এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিলে তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রায়ই যে এইরকম স্পেশাল আমার কাছে যে রেসিপিগুলো সেগুলোর জন্য, মানে যার সঙ্গে যায় সেগুলোর জন্য করে থাকি। তো আজকেও এভাবে যুক্ত করে দিয়েছি, এতে তরকারির স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তো একে একে এখন যুক্ত করে দিচ্ছি টমেটো আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো। টমেটো দেওয়ার পর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিলাম, কেননা নয়তো বা আগে দিলে তেলের উপরে শুকনো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টমেটো থেকে কিছুটা পানি বেরিয়ে আসে আর মশলাগুলো কিছুটা নিরাপদ থাকে। প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটুখানি পানি, নেড়েচেড়ে সবগুলোকে ভেজে পানি দিয়ে এখন আবার কষিয়ে নেব। মিশিয়ে তারপর ঢেকে রান্না করে নিব মশলাগুলোকে কষিয়ে নিব। তার আগে বলে দিচ্ছি, ঢেকে দেওয়ার আগে একটু চিনি যুক্ত করে দিব। আর গরম মশলাগুলো যেগুলো আস্ত দিয়েছি তার মাঝে আছে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, এই সবগুলোকেই আমি তেলের উপর ভেজে নিয়েছিলাম। গরম মশলাগুলোকে আগে ভেজে নিলে এই রান্নাতে গরম মশলার ফ্লেভার এবং রসুনের ফ্লেভারটা বেশ ভালো আসে। তো যেই মশলার ফ্লেভারটা আপনি চান তেলের উপরে, সেই মশলাটাকে আগে খানিকক্ষণ ভেজে নেড়ে চেড়ে নিতে হয়, তাহলে সেই মশলার ফ্লেভারটা বেরিয়ে আসে। পরে অন্য মশলাগুলো যুক্ত করলে যে আগে আসে তার প্রভাবটা বেশি থাকে। যাই হোক, এভাবে কষাতে কষাতে অনেকটা সময় পার করে নিয়েছি, তো মশলাটা কষে গিয়েছে। এখন যুক্ত করে দিচ্ছি কাতলা মাছের কাঁটাগুলো।
কাতলা মাছের কাঁটাগুলোকে আমি হলুদ দিয়ে আগে একটু ভেজে নিয়েছিলাম, খুব বেশি ভাজিনি। কাঁটা বলছি এজন্য যে এখানে কিন্তু মাথাও নেই, লেজও নেই। দুই পাশের যে মাথার কাঁটা থাকে, মানে চোয়ালগুলো থাকে, সেগুলোই নেওয়া হয়েছে। আর এখানে যুক্ত করে দিচ্ছি মাসকলাইর ডাল। মাসকলাইর ডাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নাতে আমি এভাবেই আস্ত দিয়ে থাকি। অনেকে অনেকভাবেই রান্না করে, এটাকে ব্লেন্ড করেও রান্না করা যায়, কিন্তু আমি এভাবেই রান্না করি। আবার ওভাবেও করি, তবে আজকে আমি এভাবেই মাসকলাইয়ের ডাল দিয়ে কাতলা মাছের কাঁটাগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে ফ্রিজে এই মাছের মাথাগুলো ছিল, তো আমি ভাবছি মাথাগুলো দিয়ে অন্য একটা কিছু করব, আর এই যে কাঁটাগুলো আছে সেটাকে একটু কাজে লাগিয়ে নেই। অনেক বেশি একসঙ্গে রান্না করলে কেউ খেতে চাইবে না। এর সঙ্গে আলু দিলে বেশ ভালো লাগে, তবে এই মুহূর্তে আমি আলু খাওয়াটা বন্ধ করেছি বলে আলুটা দিচ্ছি না। মাসকলাইর ডাল শরীরের জন্য অনেক ভালো, অনেক প্রোটিন আছে এতে। কেউ যদি ওজন বাড়াতে চান তাহলে এই ডালটা খেতে পারেন। আমার আসলে এই মুহূর্তে ওজন বাড়ানোর ইচ্ছা না থাকলেও এখন যেহেতু ডিপ ফ্রিজটা ক্লিন করার কাজ চলছে, রোজার ঈদের আগে আমি ওই একটা ফ্রিজ ক্লিন করেছিলাম এবং সেটাকে আবার কাজেও লাগিয়ে নিয়েছি। আর যে বাকি আরেকটা আছে সেই ফ্রিজটাকে ক্লিন করব কোরবানির আগে, সেই টার্গেটকে সামনে নিয়েই আমি ওই ফ্রিজে যা যা আছে একটা একটা করে বের করে রান্নাবান্না করে শেষ করে নিব। আর ঈদ ভাঙা মাস, তাই ওভাবে বাজারের জন্য খুব একটা বেশি বলছি না। যা আছে ফ্রিজে সেটাই একের পর এক বের করে নিয়ে রান্না করে নিচ্ছি। তারই পালাক্রমে কিছু মাসকলাইর ডাল কন্টেনারে ছিল, আর কাতলা মাছের মাথা আছে, আরও আছে অনেকগুলো মাছের মাথা। তো একে একে দেখি সবগুলো মাথা দিয়েই কিছু না কিছু রেসিপি ইনশাল্লাহ করলে সময়টাও পার হবে আর খাবারটাও কাজে লেগে যাবে। তো আজকে এভাবেই করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আর এখানে রসুনের ফ্লেভার, গরম মশলার ফ্লেভার মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখতেও কি সুন্দর একটা কালার এসেছে। এখন কিন্তু টমেটোগুলো একদম মিশে গেছে ঝোলের সঙ্গে। এই টমেটোগুলো এখন আর আলাদা করে খুঁজে পাওয়া যাবে না। আর সেই টমেটোর কালারটাই তরকারির কালারটাকে আরও বেশি লাল এবং লোভনীয় করেছে। তা আমার তো বলার সময়ই মুখে জল আসছিল, কারণ আমি কিন্তু এই কাঁটা দিয়ে মাসকলাইর ডাল বেশ খানিকটা খেয়ে নিয়েছি। যদিও আমি এখন ডায়েটে আছি, আমার এই ডাল এবং আলু খাওয়া নিষেধ, কিন্তু লোভটা সামলাতে পারিনি। এর এত সুন্দর স্মেল আসছিল যে সবার আগে আমি খেয়ে নিয়েছি। দেখে আপনার ভালো লাগলে আপনি কিন্তু ট্রাই করতে পারেন। আমি এভাবে মাসকলাইয়ের ডাল দিয়ে করেছি, আপনি মুগ ডাল দিয়ে করবেন। মুগ ডাল দিয়ে করলে তো মুড়িঘণ্ট হয়ে যায়, কিন্তু মাসকলাইয়ের ডাল দিয়ে করলে মুড়িঘণ্ট হয় কি না এটা আমার জানা নেই, তাই আমি এটাকে মুড়িঘণ্ট বলছি না। কারণ আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করি, মাসকলাইয়ের ডাল দিয়ে মুড়িঘণ্ট আমি করি না। মাসকলাইয়ের ডাল দিয়ে এভাবেই রান্না করে নিই, আবার নিরামিষও রান্না করি। বেশ ভালো লাগে মাসকলাইয়ের ডাল। মুগ ডালের চেয়ে মাসকলাইয়ের ডালটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি তো আমার কথা বক বক করে বলেই যাচ্ছি। এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, আর নামানোর আগে যখন রান্নাটা শেষ হয়ে গেছে তখন কিন্তু গরম মশলার গুঁড়োগুলো ছিটিয়ে দিয়েছি, ছিটিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। কাঁটা দিয়ে রান্না করা হয়ে গেল মাসকলাইয়ের ডাল। তো মাসকলাইয়ের ডাল এভাবে রান্না করে আপনারা কেউ খান কি না ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি তো প্রায়ই মাসকলাইয়ের ডাল দিয়ে এভাবে রান্না করি, আবার মাসকলাইয়ের ডাল নিরামিষও রান্না করি। জানি না এটাকে আপনারা মাসকলাই বলেন নাকি কালাই বলেন। যেটা দিয়ে কালাই রুটি তৈরি করা হয় এটা হলো সেই ডাল। মাসকলাইয়ের ডাল দিয়ে কাতলা মাছের কাঁটার ডালের রেসিপি কেমন লেগেছে চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর পুষ্টিকরও। আমার তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে কি ভালো লাগছে আর কি যে অসাধারণ স্মেল আসছে সেটা তো আমি পাচ্ছি ক্যামেরার ভেতর দিয়ে, সেটা আমার বন্ধুদের কাছে তো পৌঁছে দিতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে আমি খুবই আনন্দিত, কারণ আমার বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে আশা করব
কন্টিনিউ করেছেন। আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার প্রথমে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। টাটা।